জার্মানির ব্ল্যাক ফরেস্ট রিজনের একটা খুব সুন্দর শহর, তার নাম ফ্রাইবুর্গ। হ্যালো বন্ধুরা, আমি তানিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙাল মায়া ইন জার্মানি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আজকে ভালো আছি। আজকের এই ব্লগের মধ্যে তোমরা ব্ল্যাক ফরেস্ট সিরিজ ডে 1 আইটিনারি সবটা পাওয়া যাইবা। তার সাথে কি কি ফান অ্যাক্টিভিটিস তোমরা ইনক্লুড করতে পারো, কোন কোন সুন্দর সুন্দর জায়গা তোমরা ঘুরতে পারো, সেটা কিন্তু এই ব্লগটার মধ্যে তোমরা দেখতে পারবা। আর তার সাথে আমরা যে লাঞ্চ বা ডিনার বা যে কোনো স্ন্যাক্স খাওয়া দাওয়া করছি সেটা তো ডেফিনেটলি ইনক্লুড থাকবো। আর তার সাথে ট্রাভেল টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা কিন্তু এই ব্লগের মধ্যে পাওয়া যাবে ইন ডিটেলসে। তো বন্ধুরা, এই ব্লগটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব ভালো লাগবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। বন্ধুরা, ব্ল্যাক ফরেস্ট রিজনের মধ্যে এই সুন্দর শহরটির নাম হইল ফ্রাইবুর্গ ইম ব্রাইসগাউ। আবার অনেকে সংক্ষেপে এই শহরটির নাম ফ্রাইবুর্গ কয়ে থাকে। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই জানো যে আমরা ফ্রাইবুর্গ স্টেশনে নামার পর আমরা হোটেলে গিয়ে লাগেজ রাখার পরে একটু ফ্রেশন আপ হয়ে তারপর দুপুর 3:30টার সময় কিন্তু আমরা বাইরে গেছি। আমরা এই ডে 1-এর কী কী আইটিনারি আছে সব কিছু দেখার প্ল্যান করলাম, আর রাতে কি ডিনার করুম সেটাও কিন্তু তোমরা দেখতে পারবা। তো সবার প্রথমে আমরা ডিসাইড করলাম স্লসবার্গ, একটি খুব সুন্দর জায়গা রয়েছে যেখান থেকে খুব সুন্দর একটা সানসেট দেখা যায়। স্লসবার্গ নামটা শুনতে হয়তো অদ্ভুত লাগতে পারে যেহেতু এটা একটা জার্মান নাম, কিন্তু তোমরা যদি এটার লিটারাল মিনিং জানতে চাও তো স্লস মানে হলো ক্যাসেল আর বার্গ মানে হলো গিয়ে হিল। তো বেসিক্যালি এটা একটা ক্যাসেল হিল। যাই হোক, স্লসবার্গের উচ্চতা প্রায় 450 মিটার। আর এই স্লসবার্গে যাওয়ার দুইটা রাস্তা আছে। তো প্রথম অপশন হইল তোমরা যারা হাইকিং করতে পছন্দ করো তারা কিন্তু এখানে হাইক করার খুব সুন্দর একটা অপশন পাওয়া যাবে, তাও আবার বিনামূল্যে। আর তোমরা যারা এই সুন্দর একটা ফানিকুলার রাইড এনজয় করতে চাও তারা পাশেই একটা টিকিট কাউন্টার আছে। তো তোমরা চাইলে বোথ ওয়েজ মানে আসা আর যাওয়ার টিকিট কাটতে পারো এই ফানিকুলার রাইডে। বেশ মজা লাগে, আর এইটা কিন্তু একটা লাইফ টাইম একটা মেমোরি যেটা সবসময় তোমরা কাছে থাকবো। তো আর আমি ডেফিনেটলি তোমরা রেকমেন্ড করুম এই ফানিকুলার রাইড যারা হাইকিং করতে একদম পছন্দ করো না। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পারতেছো যে ফাইনালি আমরা এই পাহাড়ের একদম টপে আয়া পড়ছি। আর এই ভিউটা তোমরা দেখতেই পারতেছো কি অসাধারণ দেখতে। মানে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না যে কতটা সুন্দর একটা ভিউ। চারিপাশে এত সবুজ, এত গ্রিনারি, আমার দেখার পর তো আমার একদম চোখ যেমন জুড়ায় আসতেছে। তো স্লসবার্গে নামার পর এই সুন্দর একটা মিউজিক আমরা শুনতে পারলাম। তারপর দেখলাম এখানে একটা ফ্রাইবুর্গের ক্যাথেড্রাল এত উপর থেকেও কি সুন্দর দেখা যাইতেছে। আর এই ক্যাথেড্রালটার থেকেই এই মিউজিকটা আইতাসলো বেসিক্যালি। তো এই যে বিকেলবেলায় এরকম খুব ঠান্ডা ফুরফুরে হাওয়া, তার সাথে এই ক্যাথেড্রালের যে মিউজিকটা বাজতেছিল শুনতে খুবই ভালো লাগতেছিল। আর সত্যি কথা কইতে বন্ধুরা, আমি খুবই এনজয় করতেছিলাম এরকম একটা সেরিন কাম কম্পোজড এত গ্রিনারি চারপাশে। এই অ্যাটমসফিয়ারটা আমি সত্যি খুব এনজয় করতেছিলাম আর নিজেরে খুব ব্লেসডও ফিল করতেছিলাম। আজকে সকাল থেকে এত ঝিরিঝিরি বৃষ্টি কনস্ট্যান্টলি পড়া যাইতেছিল, তাই ভাবলাম হয়তো আমরা এই ব্ল্যাক ফরেস্টের যে ট্রিপটা হয়তো মাটিই যেতে পারে। কিন্তু বিকেলবেলার দিকটা দেখলাম আস্তে আস্তে বৃষ্টি কমলো, আর চারিপাশে তোমরা এখনও কালো মেঘের ছায়া দেখতে পারবা। তবে আস্তে আস্তে কিন্তু আকাশ একদম ক্লিয়ার হওয়ার পথে। দেখা সেরা চারিপাশটা যেমন খুব সুন্দর লাগতেছে আমার কাছে। বন্ধুরা, তোমরা তো দেখতেই পারতেছো আমরা স্লসবার্গের এই ভিউ পয়েন্ট এরিয়াতে আয়া পড়ছি। এখান থেকে ফ্রাইবুর্গ সিটির এত সুন্দর একটা ভিউ,
বাবা, এই যদি ভিউ না দেখতাম এখানে আওয়ার পর, তাহলে কিন্তু ট্রিপটা একদমই কমপ্লিট হইতো না আমার। তো তোমরা তো এখান থেকে ফ্রাইবুর্গ সিটির এই ভিউটা ডেফিনেটলি পাইবা, তার সাথে ব্ল্যাক ফরেস্ট এরিয়াটা দেখতে পারতেছো, কি হিউজ আর কি সুন্দর দেখতে লাগতেছে। মনে হইতেছে আমি নেচারের একদম কাছে আয় পড়ছি। এরকম নেচার আজকাল খুবই কম দেখা যায়। আমরা যেহেতু এই ট্রিপটা প্ল্যান করলাম স্প্রিং সিজনে, তার লেগাই এই চারিপাশটা এত সবুজ আর গ্রিনারি তোমরা দেখতে পারতেছো। তবে তোমরা যদি প্ল্যান করো অটমের টাইমে আওয়ার লেগা, তাইলে এখানে কিন্তু চারিপাশটা পুরো একদম হলুদ ব্রাউন গাছের পাতাগুলো হয়ে থাকবো। তার সৌন্দর্যও কিন্তু মানে এইটা আমি তোমরারে ভাষায় প্রকাশ করতে পারতাম না। তোমরা হয়তো অনেক ভিডিও তো দেখতে পারবা, ব্ল্যাক ফরেস্ট অটমের সিজনের টাইম কি দারুণ আর কি সুন্দর দেখতে হয়, সেটা তোমরা নিজের চোখে যদি দেখো তাহলে তোমরা নিজেরাই বিশ্বাস করতে না যে এতটা সুন্দর নেচার হইতে পারে। যাই হোক, তো আমরা দুজন এত গল্প করার মধ্যে ব্যস্ত আসলাম যে ভুলেই গেছি যে ডে 1 আইটেনারি এখনও কিন্তু দেখা বাকি রইছিল। তারপর আমরা ভাবলাম যে এখন চলো নিচে যাওয়া যাক। তো নিচে যাওয়ার লেগা আমরা কিন্তু আবার সেই ফানিকুলার রাইডটাই চুজ করছি। আমরা কিন্তু আর হাইক টাইক করলাম না এবার। বন্ধুরা, তোমরা এখানে আমি একটা টিপস দিতে চাই। তোমরা স্লসবার্গের উপরে একটা রুফটপ রেস্টুরেন্ট পাওয়া যায়বা, ওইখান থেকে সানসেট ভিউটা খুবই সুন্দর হয়, কিন্তু এই রেস্টুরেন্টটা খুবই এক্সপেন্সিভ। তোমরা যদি ওইখানে খাওয়া দাওয়া অর্ডার করো তাহলেই কিন্তু ওই রুফটপে অ্যাক্সেস পাইবা, এলস তোমরা কিন্তু ওইখানে ভিডিও নেওয়ার কোনো অ্যাক্সেস নাই। আর এখন যেটা তোমরা দেখতে পারতেছো এটার নাম হইল ব্যাশলে। এটা বেসিক্যালি একটা ন্যারো ওয়াটার চ্যানেল, যেটা গোটা ফ্রাইবুর্গ শহরের মধ্যে তোমরা দেখতে পারবা। আর এই ব্যাশলে ইজ ওয়ান অফ দ্য মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন ফর চিলড্রেন। এখানে বাচ্চারা কাগজের বোট বানায়া এই জলের মধ্যেই কিন্তু এই বোটটা তারা ছাইরা দেয়, এভাবেই তারা খেলাধুলা করতে পছন্দ করে। এই গোটা ফ্রাইবুর্গ শহরের মধ্যে এরকম ওয়াটার চ্যানেলস তুমি প্রত্যেকটা স্ট্রিটসের মধ্যে দেখতে পারবা। তার একটাই কারণ, সেটা হইলো যখন গরমকালে খুব গরম পড়ে তখন কিন্তু এই ওয়াটার চ্যানেলসগুলো থাকাতেই শহরটা কিন্তু একটু হলেও ঠান্ডা থাকে। আরেকটা মজার জিনিস যেটা আমি জানতে পারলাম, তোমরা অনেকে এটা মিথও কইতে পারো, সেটা হইলো কেউ যদি অ্যাক্সিডেন্টলি এই ব্যাশলের জলের মধ্যে পা পড়া যায়, তারা নাকি ফ্রাইবুর্গের নেটিভের সাথে নাকি বিয়া হয়। আমি জানি না এটা কতটুকু সত্যি কথা, তো এটা আমার শোনার পরে খুবই মজার লাগলো ব্যাপারটা। তো ফাইনালি আমরা ফ্রাইবুর্গ ওল্ড টাউনে আয়া পড়ছি, যেটা জার্মান ভাষায় কয় ফ্রাইবুর্গ আল্ট স্টাড। সবার প্রথমে তোমরা এই রেড বিল্ডিংটা দেখতে পারবা, এটার নাম দ্য রাট হাউস অর সিটি হল। And this rat house is a historic building that has played an important role in shaping Freiburg's governance, culture and identity for centuries. আর এই রাট হাউসের একটা ইউনিক আর্কিটেকচার যেটা তোমরা দেখতে পারতেছো, সেটার নাম হইল গোথিক স্টাইল আর্কিটেকচার, which reflects Freiburg's rich history. আর এটা হইল ফ্রাইবুর্গ ক্যাথেড্রাল অর ফ্রাইবুর্গ মুইনস্টার। আর এই ক্যাথেড্রালের যে একটা ইউনিক আর্কিটেকচার তোমরা দেখতে পারতেছো, এটাও কিন্তু গোথিক স্টাইল আর্কিটেকচার। আর এই ক্যাথেড্রালটা এখনও অ্যাক্টিভ, তার মানে লোকেরা এখনও প্রার্থনা করতে যায় আর এখানে অনেক ধরনের ইভেন্টসও হয়। আর আমরা যখন স্লসবার্গের ঠিক উপরে আসলাম, তোমরা দেখতেই পারছো এই সেম ক্যাথেড্রালটাও কিন্তু দেখা যাইতে আসলো। তারপর আমরা এই মুইনস্টার প্লাটস এক্সপ্লোর করতে আসলাম। তো তখনই আমরা অল্প একটু খিদা পাইছিল, তাই আমরা এই ক্যাসাডিয়া অর্ডার করছিলাম। এই মুইনস্টার প্লাটস বেসিক্যালি একটা ক্যাথিড্রাল স্কোয়ার, আর এই স্কোয়ারের মধ্যে তোমরা ফ্রাইবুর্গের অনেক হিস্টোরিক বিল্ডিং তোমরা এখানে উইটনেস করতে পারবা। আর এখানকার আর্কিটেকচার কি সুন্দর এই হিস্টোরিক বিল্ডিংগুলোর,
তোমরা কিন্তু এটা তোমরা আইটিনারিতে ডেফিনেটলি রাখবা। এটা হলো দ্য শোয়াবেন্টর। এই ফ্রাইবুর্গ শহরে এখন মাত্র দুটো মেডিভেল সিটি গেটস আছে। তার মধ্যে একটা হলো দ্য শোয়াবেন্টর আর দ্বিতীয় হলো দ্য মার্টিনস্টর। এই মেডিভেল গেটের হিস্ট্রি হইল 13th সেঞ্চুরিতে এই গেটের সাহায্যই এই সিটিতে এন্ট্রেন্স করার অ্যাক্সেস পাওয়া যেত। অ্যান্ড টুডে দ্য শোয়াবেন্টর অ্যান্ড দ্য মার্টিনস্টর are the two iconic landmarks and the popular tourist attraction in Freiburg city. The Schwabentor দেখার পর আমরা এবার রেস্টুরেন্টের খোঁজে রওনা দিলাম। আর চারিপাশটা দেখতে কত সুন্দর লাগতেছে। এই ফ্রাইবুর্গ শহরটা কতটা সুন্দর তোমরা তো নিজের চোখেই দেখতে পারতেছো। তো তোমরা কিন্তু এই ফ্রাইবুর্গের এই ডে 1 আইটিনারিটা ডেফিনেটলি তোমরা লিস্টে অ্যাড করো। এই ফ্রাইবুর্গ ওল্ড টাউনে লাইন ধইরা রেস্টুরেন্ট আছে, তাই আমরা গুগল ম্যাপে দেখা নিতে আসলাম যে কোন রেস্টুরেন্টের রিভিউ ভালো আছে, তাহলে ওই হিসেবেই আমরা আজকে ডিনারটা সাইরা নিমু। এখন জার্মানিতে রাত 8:30 বাজে, তো এটা একটা আইডল টাইম ডিনার করার লেগা, তাই আমরা চাইনিজ রেস্টুরেন্ট চুজ করলাম। তো ওইখানেই আমরা কিন্তু খাবার অর্ডার করে নিয়েছি। তো এখানে আমরা ফ্রাইড চিকেন মোমো নিয়েছিলাম, তারপরে ক্রিসপি চিকেন নেওয়া হয়েছিল, আর তার সাথে তোমার এগ চিকেন ফ্রাইড রাইস নেওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ কইরা আমরা গেলাম দ্য মার্টিনস্টর গেট দেখতে। তো এটা তোমরা আগেই কইছিলাম ওয়ান অফ দ্য মেডিভেল সিটি গেট, যেখান থেকে সিটির এন্ট্রেন্সের অ্যাক্সেস হয়। আর এখন এটা একটা আইকনিক ল্যান্ডমার্ক আর একটা খুব পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন ফ্রাইবুর্গ শহরে। তো এটাই আসলো আমরা ব্ল্যাক ফরেস্ট সিরিজের ডে 1-এর আইটিনারি। আর ফাইনালি আমরা হোটেলে আয়া পড়ছি। এই ব্ল্যাক ফরেস্ট সিরিজ ডে 2 আইটিনারির ব্লগ আমি খুব তাড়াতাড়ি তোমরা লগে শেয়ার করুম। এই ব্ল্যাক ফরেস্ট সিরিজের আপকামিং ব্লগে কতটা অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং হইব সেটা দেখার লিগা আমার প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের লিগা ভিডিওটা এইটুকু, তোমরা ভালো থাকো, চাও।